সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত জানা এবং অজানা অবস্থার মধ্যেই আমরা যাকে স্মরণ করি, কেউ জানি কেউ জানি না, কিন্তু এনার যে প্রভাব, তার প্রভাব কিন্তু শুধু বিস্তৃত। এবং এই প্রভাবের ফলে আজ মানব জীবন নানা দিক দিয়ে উপকৃত হচ্ছে। শুধু তাই না, প্রকৃতি, মানব জীবন এবং অন্যান্য সমস্ত দিক ক্ষেত্রে একজনের অবদান বিশেষ করে অনস্বীকার্য। এটা আমরা ভাবতেও পারি না, কেন আমরা ভাবার মতো জায়গায় পৌঁছতেই চাই না। আমাদের মনের মধ্যে একটা ভূমিকা জগতে আছে। রবীন্দ্রনাথ, হ্যাঁ, যার কথা বলছিলাম, তিনি হলেন বিশ্ব শ্রেষ্ঠ কবি, বিশ্ব সেরা কবি। যদিও উনি অনেকে দ্বিমত বললেন হয়তো, কিন্তু আমরা মনে প্রাণে জানি ইনি একজন মহান, কোনো দিক দিয়ে ব্যাখ্যা চলবে না এবং করা আমাদের মতন ছোটখাটো লোকের পক্ষে সেটা কাঙ্ক্ষিত হয়তো নয়, তবু আমরা ভাগ্য করব। সেইভাবে আমরা রবীন্দ্রনাথের কথাই বলি। সেই হচ্ছে ওনার আজ জন্মদিন, 25শে বৈশাখ। এটি শুধু আমাদের এখানে হয় না, সারা পৃথিবীতেই হবে, বিভিন্ন জায়গাতেই হবে। এবং সেই দিনটাকে স্মরণ করার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠান, ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। এটা অনেকের হয়তো ভালো লাগবে না বা ভালো লাগতেও পারে, সেটা আমাদের, যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আমরা তার স্মরণে আজ 163তম জন্মদিন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তাকে শ্রদ্ধা জানিয়ে, তার চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের প্রভাতী অনুষ্ঠান, আপনারা একটা গান শুনলেন। আমরা একটা তার স্মরণে ছোট্ট কবিতা, আমার নিজের স্বরচিত লেখা, সেটা আমি পরে শুনিয়ে দেবো। আর এরপরে আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে এবং এখানে প্ল্যাটফর্ম আমরা খুলে দিয়েছি সকলের জন্য। যারা ইচ্ছুক গান, কবিতা, নাচ করতে চান তারা এখানে অনায়াসে আসতে পারেন, কিন্তু একটাই অনুরোধ, একটু আগে নামটা লিখে দেবেন, তাহলে আমরা সেই অনুযায়ী প্রচার করে তাকে এই প্রচারের মাধ্যমে তাকে বলবার সুযোগ দেবো। এরকম প্ল্যাটফর্মটা সবার জন্য, এটা মানবেন না যে খালি আমি করছি বলে, এটা সবার জন্য আমরা খুলেছি এবং সবাই শুনুক, জানুক, রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছুটা অন্তত ধ্যান ধারণা হোক, সেটুকু হলে আমাদের লাভ। খুব কম লোকের ভাবে আমরা অনেক গান বেছে নিয়েছি, যে গানের মধ্যে দিয়ে আপনি পাবেন রবীন্দ্রনাথ কি করে আমাদের ইন্সপিরেশন করেছে। হোয়াট হি পাওয়ার টু ইন্সপায়ার আওয়ারসেলফ, we are still hunting where is Rabindranath, how capacity he has. So it is a very important thing to understand Rabindranath. If you know Rabindranath, you will get much knowledge about regarding many sphere of your world. Say for nature, say for your environment, say for education, where he knows he is great. সুতরাং আপনারা যদি রবীন্দ্রনাথ সম্বন্ধে একটু অন্য থাকে, আমরা রিকোয়েস্ট করবো আপনি একটু ভাবুন রবীন্দ্রনাথ সম্বন্ধে, দেখবেন অনেক অনেক কিছু আপনার জীবনে পরিবর্তন এসে গেছে। আমরা আরেকজনকে পেয়েছিলাম, তিনি একজন স্বামী বিবেকানন্দ। তার যে অভূতপূর্ব চিন্তা শক্তি, সেলফ কনফিডেন্স, সেটুকু যদি আমরা একটুখানি আমাদের নতুন প্রজন্ম বা অন্যদের মধ্যে একটু বলতে পারি, তাহলে দেখবেন তাদের মধ্যে অনেক অনেক কিছু প্রতিভা স্ফুরণ হচ্ছে। যাই হোক, সেসব পরের কথা। আমরা রবীন্দ্রনাথের গান মেলোকে আমরা কেন বেছেছি, এখানে অনেকগুলো গান আমরা বলবো বা কিছু কিছু গান আমরা শোনাবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন রবীন্দ্রনাথ কি জিনিস ছিলেন বা কি তার প্রতিভা ছিল। কিছুটা হলেও একটা জ্ঞান বা উপলব্ধি আপনি জানতে পারবেন। সেই গানগুলো আমরা পয়েন্ট ওয়াইজ বলবো এবং কিছু কিছু সেই গানের ব্যাখ্যাই দেবো, এবং সেই ব্যাখ্যাতে আপনি বুঝতে পারেন একটা গান মানুষকে কি পরিমাণে পরিবর্তন হয়ে দিতে পারে। সামান্য একটা গান আমি এমনও দেখেছি, আপনারা শুনলে অবাক হবেন, গান শুনে অনেক এখন রিসার্চ দিচ্ছে এই গান কবিতার উপরে। দেখা যাচ্ছে যে যাদের সমস্যা আছে অনেক কিছু, তাদের নানাভাবে মিউটিলাইজিং এফেক্ট করছে এই গান, এবং এত সুন্দর তাদের এফেক্ট হচ্ছে শরীরের মনে, যে তার প্রেশার কন্ট্রোল হচ্ছে, তার চিন্তা কমে যাচ্ছে, তার স্ট্রেস লেভেল নেমে যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা রিসার্চ করে জানা যাচ্ছে। সুতরাং এটাকে অবগত করার কোনো সুযোগ নেই। আপনি বলেন গান তো আবার গান আছি, কিন্তু গান আলাদা জিনিস, আর বোঝা আলাদা জিনিস, আর ভাবা আলাদা জিনিস। আর যে লিখছে তার মনোভাবটা জানাটা একটা বিরাট ব্যাপার। আমাদের ক্ষমতাটা দেখবে। যাই হোক, আমরা এখন রবীন্দ্রনাথের গানের প্রেরণার বিষয়ে যে পয়েন্টগুলো বলবো, সেটা হচ্ছে এর থেকে আপনি কি পাবেন, কেন আপনি রবীন্দ্রনাথকে ভাববেন, চিন্তা করবেন, গান শুনবেন। শুধু গান শুনলে হবে না, গানটার মানে বুঝুন, ভেতরে ঢুকুন, উপলব্ধি করুন, মর্মার্থী জানুন,
তাহলে দেখবেন গান আপনাকে সত্যি রবীন্দ্রনাথ কি জিনিস একটা দুটো গান ওরকম করলে বুঝতে পারবে যে রবীন্দ্রনাথ কি ছিলেন। সুতরাং এই ইন্সপিরেশন অ্যান্ড রবীন্দ্রনাথ সং এর উপরে আমরা আইটেমটাকে কিছু দেখবেন সুন্দর মানে আইটেম আছে, কিছু কিছু ফলে ফলে বুঝতে পারবেন, আমরা সব মোটামুটি ব্যাখ্যা করবো। আর থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে আমরা পাঠ করে শোনাবো। আমাদের এখানে পেলাম না আমরা, মানে আমরা নাচ গান দিতেও দিয়ে দিতাম ভানুসিংহ পদাবলী ঠাকুর ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে, আমরা আবৃত্তি করে শোনাবো ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে। আমরা এখন যেটা স্মৃতিচারণ নিতে পারছি সেটা রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু কথা। পবিত্র নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আমি নিজে লিখেছি। আমি ডাক্তার সন্দীপ কুমার সেনগুপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ বলে রবীন্দ্রনাথ মস্ত বড় কবি, আমি বলি রবীন্দ্রনাথ কবিতায় জীবনের জল ছবি। কেউ বলে রবীন্দ্রনাথ একজন মস্ত বড় প্রকৃতি প্রেমিক, আমি বলি রবীন্দ্রনাথ প্রকৃতির দান, একজন প্রকৃত জীবন পথিক। কেউ বলেন রবীন্দ্রনাথ একজন মস্ত বড় লেখক, আমি বলি রবীন্দ্রনাথ একজন প্রকৃত জীবন বাহক। কেউ বলেন রবীন্দ্রনাথ অনেক বড় শিল্পী, আমি বলি রবীন্দ্রনাথ একজন শিল্পের আত্মনিয়মন প্রতিকৃতি। কেউ বলেন রবীন্দ্রনাথের গানগুলি খুব ভালো, যারা শুনে তারা অনেকে বলেন খুব ভালো গান লিখেন এইসব ব্যাপার, কিন্তু আমি বলি রবীন্দ্রনাথের গানগুলি মানে বুঝলে দেখবেন ঝরছে নানান আলো। রবীন্দ্রনাথকে মাপতে যাওয়ার যন্ত্র নেই তো মোদের হাতে, মানবিকতা প্রকৃতি বিশ্ব সৌহার্দ্য চেতনা বিবেক সৌন্দর্য ছড়িয়ে আছে তার জীবন্ত হাতে। রবীন্দ্রনাথের দু চারটে ছোট ছোট কথা আছে, সেগুলো আমরা জীবন থেকে যদি মেলাতে চাই তাহলে দেখতে পাবো অনেক কিছুই। তো দু একটা আমি কথা বলছি। যেমন একটা জায়গায় একটা লিখেছেন, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাই এসে। আরেকটা হচ্ছে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। এগুলো সাইকোলজিক্যাল অ্যানালিসিস আছে কবিতাগুলোর মধ্যে, আপনি যদি সেই জায়গায় দেখেন তবে এটা বুঝতে পারবেন। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে, আমার তো চোখ রয়েছে, চোখের বাইরে আবার কি দেখবো? কিন্তু এখানে একটা দেখা, আমাদের মানুষের তিনটে চোখ আছে, আমরা জানি না, আমরা খালি চোখটাই দেখে থাকি, অ্যানালিটিক্যাল চোখ, আপনার স্ট্রাকচার চোখ, আপনি দিয়ে আলো বাতাস, আপনি এইগুলো দিয়ে গাছপালা প্রকৃতি সব কিছু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কৃত্রিম, মানে কৃত্রিম ঠিক নয়, আপনার নিজস্ব চোখ। আরেকটা হচ্ছে অন্তঃচক্ষু, এই অন্তঃচক্ষু কিন্তু পাবেন না বিচার করে। এই অন্তঃচক্ষু তাদের মাধ্যমে আছে who are very employed with their meditation। আপনারা যারা মেডিটেশন করেন বা জানেন তারা কিন্তু এই অন্তঃচক্ষুর সন্ধানটা পাবেন এবং পানও। এবং দেখা যাচ্ছে যারা সত্যিকারের মেডিটেশনের মধ্যে থাকেন বা করেন, কিছু হলেও অল্প সময়ের জন্য করেন, তারা কিন্তু এই অন্তঃচক্ষুটা পান এবং পাওয়ার ফলে তাদের মধ্যে বিরাট একটা জ্ঞানের জায়গা চলে যায়, যেটা সাধারণ লোক পায় না, জানে না এবং চেষ্টাও করে না। যার ফলে আমরা সাধারণ থাকি আর রবীন্দ্রনাথের জায়গায় চলে যায়, বিবেকানন্দের জায়গায় চলে যায়। কিন্তু তারাও মানুষ, তারাও আমাদের মতনই ছিলেন। তাহলে আমাদের এত সুযোগ সুবিধা থাকতে আজকে কেন একটা রবীন্দ্রনাথ হচ্ছে না, কেন একটা স্বামী বিবেকানন্দ হচ্ছে না? তখনকার কিন্তু কত প্রতিকূল অবস্থার মধ্যে তারা বড় হচ্ছে, তা আমাদের কেন হচ্ছে না? তার মানে কি আমরা সেই চোখ নিয়ে দেখছি না। চোখের আলো দেখেছিলাম চোখের বাইরে, অন্তরে আলো দেখবো যখন আলোক নাই রে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। তা আমার মধ্যে প্রকাশ তোমার হচ্ছে কিভাবে সেটা পূজা পর্যায়ে উনি বলছেন এত সুন্দরভাবে কাব্য করে, এবং এর মানে যদি আস্তে আস্তে বোঝেন তাহলে এখানে কোথায় গভীরতা আছে কখনো কবিতার মধ্যে। আরেকটা হচ্ছে আমাদের যাত্রা হয়ে শুরু, এখন অনুভব তোমার করি নমস্কার। সব ক্ষেত্রেই উনি ঈশ্বর বলুন ভগবান বলুন তাকে একটু পূজা পর্যায়ে রেখে দিয়ে কথা বলেছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনকি দেবতাদের বিরুদ্ধে কিছু জায়গায় উনি বিদ্রোহ করে বসে গিয়েছেন। যেমন আত্মক্রান্ত দেবতার বলে দিয়ে ভালো করে পড়েন, ওই একটা কবিতা আছে যা মারাত্মক ভাবে আপনাকে অনুপ্রাণিত করে দেবে। আমরা পরে বলে বলবো আত্মক্রান্ত দেবতা পুরো মানেটা আমরা দেখিয়ে দেবো। বিপদে পরে রক্ষা করে না হয় মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ক্ষয়, দুঃখ তাতে বিকশিত নাই না দিলে সান্ত্বনা, দুঃখ আমি যেন করিতে পারি জয়। প্রত্যেকটা লাইন এত অদ্ভুত ভাবে মানে আছে, আপনি যদি মানেটা খুঁজেন তাহলে বুঝতে পারেন
কি বলতে চেয়েছে, ঈশ্বর কোথায় দাঁড় করিয়েছেন তাকে এবং তিনি কোথায় ঈশ্বরকে নামিয়ে এনেছেন বা কোন জায়গায় তিনি বেড়াচ্ছেন জীবনের ছন্দের সঙ্গে, সেটা ওই গানের গানগুলোর একটা কবিতা দুটোই আছে। তার মধ্যে আপনাকে আমরা বলে পরে বোঝাবো, বোঝানোর ব্যাপারে আমরা বলবো। আরেকটা হচ্ছে হঠাৎ দেখা কবিতাটা আপনারা সুযোগ পড়েছেন এগুলো জানি না, যারা রবীন্দ্রনাথ তারা নিশ্চয়ই পড়েছেন। এত সুন্দর রোমান্টিক কবিতা এবং এত ভালো কবিতা বলে খুব কম দেখা গেছে, অনেক লেখক লেখেন। কিন্তু হঠাৎ দেখা কবিতাটা আপনি যদি পড়েন দেখবেন ওখানে একটা দুটো জায়গা লেখা আছে। একটা জায়গা আছে রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে, এটা কবিতার মধ্যে ঢোকানো হয়েছে এমন ভাবে একটা পূর্ণ আঙ্গিক পেয়ে গেছে কবিতার মধ্যে। আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট আছে, বর্তমান খুবই প্রাসঙ্গিক, সেটা হলো যে সময় তথা সময় নষ্ট করবার। চিন্তা করুন, বলছে কবিতার মাধ্যমে যে সময় তথা সময় নষ্ট করবার। কবিতাটা পড়লে বলে বুঝতে পারবেন কি জায়গায় কি প্রসঙ্গে বলছে, কিন্তু এই কথাটা ভীষণ ভাবে বর্তমান যুগে প্রাসঙ্গিক। সে বলছে আমার সময় নেই সময়টা নষ্ট করার। এই যার উপলব্ধি হবে সে কিন্তু জীবনে বিরাট জায়গা জানিয়ে যাবে। একটা কথা যদি সে উপলব্ধি করে যে আমার সময় নেই, সময়টা নষ্ট করারই আমার হাতে সময় নেই, তার মানে কি সে সব সময় কাজের মধ্যে ব্যস্ত আছে, তার আজে বাজে কাজে করে সময় নষ্ট করার সময় তার নেই। যেমন আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান যুগে মোবাইল একটা বিরাট ব্যাপার চলে এসছে এবং বাচ্চারা বিশেষ করে ছোটদের মধ্যে এত মোবাইল অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, যেটা নিয়ে আমাদের ভীষণ চিন্তাও আছে। এই মোবাইল নিয়ে কিন্তু তারা প্রচুর সময় নষ্ট করে ফেলছে এবং জীবনের ক্যারিয়ারের এত দামি সময় নষ্ট করছে। এর খেসারত কিন্তু তাকে দিতে হবে, তার ফ্যামিলিকে দিতে হবে, সমাজকে দিতে হবে, দেশকে দিতে হবে, বিশ্বকে দিতে হবে। এই মোবাইলের যে সাইড এফেক্টে পড়ে যাচ্ছে বাচ্চাগুলো, তার জন্য এটা বিরাট একটা ভয়ের জায়গায় দাঁড়িয়ে গেছি আমরা। সুতরাং সময় কথা সময় নষ্ট করবার এই কথাটা কিন্তু বারবার আমাদের মনে রাখতে হবে সবাইকে। আপনি যদি সময় না করেন দেখবেন পরে সমস্যা হচ্ছে, বাচ্চারা যদি পড়ার সময় পড়া না করে তাহলে কিন্তু সমস্যা হবে। সুতরাং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। একটা লাইন কতদিন আগে কবিতাটা লেখা, সেগুলো আমরা পরে বলবো আপনাদের কিছু ক্ষেত্রে যদি সময় সুযোগ পাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা এবং তাকে স্মরণ করার দিন, তাই আন্তরিকভাবে আমরা খুবই ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এই আয়োজন যিনি কর্তা তিনি হচ্ছেন গ্রামের সুপ্রসিদ্ধ ডক্টর সন্দীপ কুমার সেন। খুলে দাও দা, খুলে দাও দা, নীলাকাশ করো আবরিত, কৌতূহলী পুষ্প বলের কক্ষে মোর করুক প্রবেশ। প্রথম মুহূর্তের আলো সর্বদেহে হোক সঞ্চারিত, শিরায় শিরায় আমি বেঁচে আছি তার অভিনন্দনের বাণী। মরমিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও। হে প্রভাত, আপনার উত্তরে ঢেকে দিক মোর মন, যেমন সে ঢেকে দেয় নবস্বপ্ন শ্যামল প্রান্ত। ভালোবাসা জাতিয়েছে আমার জীবনে, তাহার নিস্তব্ধ ভাষা শুনিয়ে আকাশে বাতাসে তার পূর্ণ অভিষেকে করিয়া স্নান। সমস্ত জন্মের সত্য একখানি অসহায় রূপে দেখিয়ে নীলিমার বুকে নমস্কার। শিশুদের মধ্যে ও যেন দিলে ধরতে পারে সে আমার প্রচেষ্টা যেন আজ সকালে রবীন্দ্রনাথের কাছে প্রার্থনা জানায়। ওকে আমি নিয়ে এসেছি। এই গ্রামের অনেক ছোট ছেলে মেয়ে আছে, তাদেরকে আমি বলি তাদের মা গার্জেনদের হয়তো 10টার পরেও রান্না করা যায়, তাই এইটুকু সময় আজকে রবীন্দ্রনাথকে একটু স্মরণ করার জন্য সময় দিন। ওর মাধ্যমে দেখুন আপনার যেন শিক্ষা হয় যেটুকু শিশু এসেছে রবীন্দ্রনাথকে তারই লেখা গান শুনিয়ে তাকে শ্রদ্ধা জানাবে। তার সঙ্গে সদা বাজে টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই। নাচে টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই। হাসি কান্না কান্না তোরে ভারী কাবে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাশে পাশে টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই।
থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধন শতরঙ্গে ছুটি রঙ্গে কাছে কাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মনে চিত্তে নিতে নিতে কেটে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কোলে রোদ এসেছে বাদল গেছে আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পাঁচ হারিয়ে কোন যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জিতি হা 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 পাতার নৌকো সাজিয়ে দেব ফুলে কাল দিঘিতে হাসিয়ে দেব চলবে দুলে দুলে রাখাল ছেলের সঙ্গে গেল চারা গাছ লাগিয়ে গেল মাঘ গায়ে ফুলে যেন চাপার বনে মুখের কোলে রোদ এসেছে বাদল গেছে ছুটি খুশি হবে দামোদর সত্যি মুরগি মোয়াচারি চাই ভাজা ভেটকি আনন্দে কটকি জুতো মটকিতে কি ঘিরে এলো জলপাই গুড়ি থেকে এলো কই ঝিওলো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এলো তো কর্মচা কাকড়ার ডিম চাই চায়ের গরম চা না হয় খরচা হবে কাকড়া হবে পেটকি মনে রেখো বড় মাকে করা চাই আয়োজন হলে বেন হলে বল খাটো নয় হলো নয় তাই আয়োজন ঝরিয়াতে জিলিপি মধ্যে আছে কবিতাটা বন্ধু কিসের তারে অশ্রু ঝরে কিসের লাগে দীর্ঘশ্বাস হাস্য মুখে অদৃষ্টে করবো মোরা পরিহাস লিপ্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্ব তারা গর্বময়ী ভাগ্য দেবীর নয়তো তারা কৃতদাস হাস্য মুখে অদৃষ্টে করবো মোরা পরিহাস আমার সুখের আমরা সুখের শীত বুকের ছায়ার তলে নাই চড়ি আমরা দুঃখের বক্র মুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে যাব জয় বাদ্য ছিন্ন আধার ধ্বজা তুলে ভিন্ন করব নিরাকাশ হাস্য মুখে অদৃষ্টে করব মোরা পরিহাস হে অলক্ষী রুক্ষ পেশি তুমি যদি অচঞ্চলা তোমার রীতি সরলতি নাহি জানো ছলা কলা জ্বালাও পেটে অগ্নিকণা নাই কোথায় প্রচারণা জানো যখন মরণ ফাঁসি বদনা প্রবিষ্ট ভাস হাস্য মুখে অদৃষ্টে করব মোরা পরিহাস ধরায় যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি গাইতে কিছু মোদের তারে আমরা বর পুত্র তব যাহাই দিবে তাহাই তব তোমায় দিব ধন্য ধনী মাথায় বহি সর্বনাশ হাস্য মুখে অদৃষ্টে করব মোরা পরিহাস
জৈব রাজ্যে বসিয়ে দেমা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে, ভাঙা কুলে করুক পাখা তোমার যত ভিত্ত গানে, দগ্ধ ভালে প্রলয় শিখা দিকমা এতে তোমার টিকা, পরাও শয্যা লজ্জাহারা জীর্ণ পন্থা ছিন্নবাস, হাস্যমুখে অদৃষ্টরে করব মোরা পরিহাস। লোকের তোমার ডঙ্কা শুনে কপট শাখার শূন্য হাসি, পালাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি, আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ দুয়োর নিত্য খোলা, থাকবে তুমি থাকবো আমি সমান ভাবে 12 মাস, হাস্য মুখে অদৃষ্টরে করব মোরা পরিহাস। শঙ্কা তরাস লজ্জা সরম ঝুঁকিয়ে দিলেন স্তুতিন্দে, ধুলো সে তোর পায়ের ধুলো তাই রেখেছি ভক্ত বৃন্দে, আষাঢ়ে বই ঠাকুরানী তোমার খেলা অনেক জানি, যাহার ভাগ্যে সকল ফাঁকি তাকে ফাঁকি দিতে চাস, হাস্য মুখে অদৃষ্টরে করব মোরা পরিহাস। মৃত্যু বলবে যাব প্রভাত হলো তোমার রাতি, নিয়ে যাব আমার ঘরে চন্দ্র সূর্য দুটো বাতি, আমরা দোহে ভেসা গেছি চিরদিনের প্রতিবেশী, বন্ধু হবে কণ্ঠে সে মোর জড়িয়ে দেবে বাহুপাশ, বিদায় কালে অদৃষ্টরে করব মোরা পরিহাস। শুনলেন রবীন্দ্রনাথের নাট্যগীতি থেকে 7 নম্বর গান যেটা আছে সেটা আমরা আবৃত্তিটা পাঠ করে শোনালাম, আবৃত্তি নয়টা পাঠ করে শোনালাম, কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। এই তীর্থ দেবতার ধরণীর বন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সাহান্যের সেই আয়োজন যে পূর্ণ পুরাণ খানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হেমর অতিথি যত তোমরা এসেছে জীবনে, কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীত শিকা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছটিকা, বারবার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছে চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছে মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম, তোমাদের সবারই প্রণাম। ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আত্মরাজের ঘামের কি বাঁচা, রক্ত আলোর নদে মাতাল ভরে আজকে যে যা বলে বলি উত্তরে, সকল তর্ক হেলাই তুচ্ছ করে উচ্ছ্বসিত উচ্চে তুলে নাচা, আর দুরন্ত আইরে আমার কাঁচা। খাতাখানা দুলছে মৃদু হয়, আর তো কিছুই নাড়ে নাড়ে ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায়। এই যে কবি, এই যে তরুণ পাতা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ফাঁকা, ঝিমায় যেন চিত্রপটে আঁকা, অন্ধকারে বদ্ধ করা খাঁচায় আর জীবন্ত আইরে আমার কাঁচা। বাহির পানে তাকাই না যে কেউ, দেখে না যে গান ডেকেছে, জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ, চলছে ওরা চাই না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে পাশে অচল আসন খানা মেলে, যে যার হাতে নিচ্ছ বাঁশের মাচায় আর অশান্ত আইরে আমার কাঁচা। তোর হেতাই করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন ভাববে এটি ভীষণ কাণ্ড কানা, সংঘাতে তোর উঠবে রেগে স্বয়ং ছেড়ে আসতে ছুটে দেবে, সেই সুযোগে ঘুমের থেকে জেগে লাগবে লড়াই মিথ্যা এবং সাচাই, আর প্রচন্ড আইরে আমার কাঁচা। শীতল দেবীর ওই যে পূজা দেবী চিরকাল কি রয়েছে খাড়া, পাগলামি তুই আইরে দুয়ার কবির, ঝড়ের মাতন বিজয়ীকে তোর মেরে অট্ট হাসতে আকাশ খানা ছেড়ে, ভোলা নাচের ছোলা ঝুলি ছেড়ে গুনগুনি সব
আনবে বাছা বাছা, আয় প্রমত্ত, আয় আমার কাঁচা। আনবে টেনে বাধা পথে এসেছে, বিবাদে কর অবাধ পানে, পথ কেটে যায় অজানাদায় দেশে। আপদ আছে, জানি আঘাত আছে, তাই যেহেতু বক্ষে পড়ার নাচে। ঘুচিয়ে দে ভাই পুঁথি পড়ার কাছে, পথে চলার বিধি বিধান যাচা। আয় প্রভুত্ব, আয় রে আমার কাঁচা। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জোড়া ঝরিয়ে দিয়ে প্রাণ অপুরাণ ছড়িয়ে দে তার দিবি। সবুজ নেশায় ভোর করেছিস ধরা, ঝড়ের বেগে তড়িৎ ভরা। বসন্তের পলাশ আকুল করা, আকুল গলা বকুল মাল্য গাছা। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিলে অধিকার। হে বিধাতা, নত করি মাথা অসুক্রান্তে কেন রব জাগি। ক্রান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি, দৈবারত দিনে শুধু চেয়ে রব কেন নাহি রব চিনে। সার্থকের পথ কেন না ছিলাব যে সন্ধানের রাত। দুর্ধর্ষ অশ্বের বালি দৃঢ় বলদা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন। কেন নাহি করি আহরণ প্রাণ করি মন। যাও না বাসর পক্ষে বধূ বেশে বাজায় কিঙ্কিনি, আমার প্রেমের বীর্যে কর অসঙ্কিনী। বীর হস্তে বরমাল্য লাভ একদিন, সে লগ্ন কি একান্ত দিন ক্ষীণ দীপ্তি গভীরতে। অভিযানে দিব না ভুলিতে মোর ধৃত্য কঠিনতা, বিনম্র দৃঢ়তা সম্মানের যোগ্য নহে তার। ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে। দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে। মর্তে পাত্রী দিবে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেইখানে উঠিবে হুঙ্কার। পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যাবে যাবে তার পন্থা অনুমানী। হে বিধাতা, আমার রেখো না বাক্য হেরা, রক্তে মোর জাগে রুদ্র বিনা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বাচিত শ্রুতে। যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয়। সময় ফুরায় যদি তবে তারপরে শান্ত হোক সে নির্ঝর নিঃশব্দের নিস্তব্ধ সাগরে। এখন আমাদের ছোট্ট বন্ধু, ছোট্ট মেয়ে, ছোট্ট খুব উৎসাহ করে এসছে এখানে। আমার নাম আরাধনা। আমি একটা কবিতা পাখি ডালিম গাছে মন ফিরে দাদা মনে ঠাকুর দাদা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিনিটে দেখতে পারো, যাবো তোমার সঙ্গে। বরফি মিঠে জিলিপি মিঠে মিঠে সন পাপড়ি, তাহার অধিক মিঠে কণ্ঠা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে ভালো, যাবো তোমার সঙ্গে। ক্ষীর সাদা নবনী সাদা, সাদা মালায় রাবড়ি, তাহার অধিক সাদা তোমার কষ্ট ভাষার দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতু দেখাতে পারো, যাবো তোমার সঙ্গে।
উচ্ছে তেতো পলতা তেতো তেতো নিমে সুক্ত তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ। নোয়া কঠিন বজ্র কঠিন নগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো যাব তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি ভূতের হাসি, মিথ্যে কাছের কান্না, তাহার অধিক মিথ্যে তোমার নাকি শোয়ের কান্না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নারীকে তখনকার দিনে মানে দ্বার রুদ্ধ করে ঘরের ভিতরে রেখে দিত, তার চেতনা উন্মেষ ঘটাতে পারত না, সে তার সৃষ্টিকে জানাতে পারত না, তার কামনা বাসনা ইচ্ছা অনিচ্ছা সমস্ত দ্বার রুদ্ধ করেছে। তাই রবীন্দ্রনাথ এই নারীদের দুঃখ যন্ত্রণাকে অনুভব করে তিনি এই কবিতাটি লিখেছেন। একজন নারী তার আবেগের বশে ভেতর থেকে বলেছে দ্বার রুদ্ধকে ছিন্ন করে আমি বেরিয়ে আসবো। তাই তিনি বলেছেন, আজি প্রভাতী রবির কর, কেমনে প্রশিল প্রাণের পর, কেমনে প্রশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি, ওর প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, খসিয়া খসিয়া পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলি, গরজে উঠিছে দারুণ রসে। হেতাই হেতাই পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লাহুরির পরে লাহুরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়া, কিসের আধার কিসের পাশা, উঠলি যখন উঠেছে বাড়ি, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কি সালাইয়া ফুল কুড়াইয়া রাম ধুম আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে ক্ষণকাল গিয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ফোন। কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গিয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। গান করবে আমি তো সাপোর্ট দিয়ে দেবো, খালি আমার সময়টা দেখতে পারে না। হ্যালো, আমি আমাকে তাই বলতে আমার সঙ্গে শুনতে হবে, ভালো ঠিক আছে। আমরা তখন আমরা সবাই আমরা সবাই আমরা সবাই আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই করি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশি তাই করি, আমরা
নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি করতে আমরা সবাই রাজা। রাজা রাজা সবার মান সমান আপনি ফিরে পান, রাজা সবার মান সমান আপনি ফিরে পান। রাজার সাথে মিলব কি করতে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা নইলে মোদের রাজার সাথে মিলব কি করতে আমরা সবাই রাজা। আমরা আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে, আমরা চলবো আপন মতে শেষে মিলব পথে। ওরা মরবো না কেউ বিফলতার বিষমাগরে, নইলে মোদের রাজার সাথে মিলব কি করতে আমরা সবাই রাজা। আমার সঙ্গে বাড়ি আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজতে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই রাজা নই দাসের রাজার ত্রাসের দাস হতে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান সমান আপনি ফিরে পান, রাজা সবার দেন মান সমান আপনি ফিরে পান। মোদের খাটে করে রাখেন কেউ কোনো অসতে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে, আমরা চলবো আপন মতে শেষে মিলব তারি পথে। ওরা মরবো না কেউ বিফলতার বিষমাগরে, নইলে মোদের রাজার সামনে মিলব কি শর্তে আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের আমার রাজাতে, নইলে মোদের রাজার সাথে মিলব কি করতে আমরা সবাই রাজা। যাচ্ছে অনেক দূরে, তুমি যাচ্ছ পাল্টিতে না চলে দরিয়া দুটো একটু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো নেই বেরিয়ে আসে। সন্ধ্যে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিদির ঘাটে। ধু ধু করে দেবী পানে চায়, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে চাই, ভয় পেয়েছ ভাবছো এলেন কথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাছ রয়েছে থেকে, মাঝখানেতে পথ দিয়েছে দেখে, গরু বাছুর নেই তো কোনোখানে, সন্ধে হতেই পৌঁছে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় দেখে দিদি করে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে তারা আসতেছে ডাকছে রে। নির্ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি দেখে, আমি আছি ভয় কেন মাতারো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের বোঝা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, একটা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের।
শুনে তারা লম্ফে দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। তুমি বললে যাস না কোথাও রে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল দারোয়াল ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে। শুনে তোমার গায়ে থেকে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে আর চোখেটা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে থেমে বলছি এসে লড়াই গেছে থেমে, শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছে ভাগ্য কোথার সঙ্গে ছিল, কি দুর্দশাই হতে তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতে তবে শুনতে যারা, শুনতো যারা অবাক হতো সবে। তারা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। সাধারণ মেয়ে, আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু বাসি ফুলের মালা। তোমার নায়িকা অনুদেশের মরণটা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহাসদাই বটে, জিতিয়ে দিল তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একদিনে মন ছুঁয়েছিল আমারই কাঁচা বয়সের মায়া। তাই যদি পুলক লাগতো আমার দেহে, ভুলে গিয়েছিলেন। অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো আমি আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মন তো তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, এক সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দীক্ষতা। তাই শহরের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা বুঝতে পারে। কাঁচা বয়সের চাবি লাগে ওদের চোখে। মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা তুমি উৎকৃতা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করবে যে সব হয় না, না করবো যে এমন জোর করি। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়ে আছে সেদেশে, এত তাদের খেলাখেলি দিন, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। জলমূলে চিঠিতে লিখেছে নিজের সঙ্গে গিয়েছিল সমুদ্রের নাইতে, বাঙালি কবির কবিতা ককাল লাই দিয়েছে তুলে। সেই যেখানে উঠছি উঠেছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি। সামনে চলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল শীত চলে। নিজেটাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিনই তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক এক নীরব অশ্রু বিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলাবার কি অসম্মান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুলটি সত্য, তবু কি সত্য না বুঝতেই পারছে। একটা তুলনার সঙ্গে ও চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বুঝিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিয়ে এমন ধর্মী আমার হাতে। ওগো না হয় তার হলো, না হয় ঋণী এলেন চিরজীবন। তাই করি তোমার
একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প। যেদিন ভাবে যদি দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত ৫-৭ অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তমীর মাস, বুঝে নিয়েছে আমার কপাল হয়েছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে ঢুকে যাবে ফুলে ফুল চন্দন করে তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী। ওই নামটা আমার ধরা পড়বার হয়নি। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কানতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো নিয়ে যাবে তাদের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করে আমাকে নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যখন বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পাই কেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেলে করি তার পরীক্ষায়। আদরে থাক আপন উপাসিকার মন্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করে এনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গড়িতে হোক তোমার প্রথম কলমের এক আচরে। কিন্তু এইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা জানতো খাতে করল তোমার কল্পনা। তুমি তো পেতেন না বিধাতার মতো। মেয়েটাকে তাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্যান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসতে করছে আর্থিকে জ্যোতির্বিদ্যের মতো আবিষ্কার করুক ওকে। শুধু বিদেশি বলে নয়, নারী বলে ওর মধ্যে যে বিশ্ববিজয় জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মূলের দেশে নয়, যে দেশে আছে সংস্থা, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি, মানুষের সম্মানের জন্য সভা ডাকা হোক না। বড় বড় নামজাদার সভা মনে করা যাক, সেখানে বর্ষর হচ্ছে বিষয় ধরে চাকু বাক্য, মাঝখান দিয়ে চলেছে অবহেলায় ঢের পড়িয়ে যেন পালের নৌকা। ও চোখ দেখে ওরা করছে কাদাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মুখ আর উজ্জ্বল রৌদ্র নিমেষের মোহিনী দৃষ্টিতে এইখানে জনার্থীকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসনীদের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরম শেষে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের পর। আর তারপরে আমার নদী সাক্ষী মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হাইরে সামান্য মেয়ে, হাইরে বিধাতার শক্তির অপব্যয়। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, এরিবাড়ি টাঙ্গায় হঠাৎ দেখা। ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব শেষ থেকে পেরেছে সীমানায়, শালবনে নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ খুলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজনীতির পথ গেল খুলে আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াট পার হওয়া চাহিনিতে। দিলে অত্যন্ত ছোট দিয়ে একটা জবাব, কোনভাবে দিলেই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতায়। কেন এসব কথা,
বেঞ্চি অনেক ভালো, চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। এমন এক সময়ে আঙুল মেরে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বসলেন ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা, সময় নষ্ট করবা। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে এসে বলল, আমাদের গেছে যদি একেবারে কি গেছে? একটুকু বললে চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললেন, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার। কালো রেশমের কাপড়, মাথায় দিয়েছে আঁচল, দোলন চাপার মতন চিকন গোল মুখখানি ঘুরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘুরিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে ছুটতে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধি পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, চলছে কেমন সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরে লিখেছে যেন কাছের দিলের ছোঁয়াচ পার হওয়া চাউনিতে। দিলে অত্যন্ত ছোট দিতে একটা জবাব, কোনোটা বা দিলেই না। ভিজিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, দেখছে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সাথে। একসময় আঙুল মেরে জানালে কাছে আসছে, মনে হলো কম সাহস নয়। বসলো ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললো মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার কাছে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই নেই গেছে। একটু করে চুপ করে তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। বলো বলো বল বল কবিতা বল। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত পাখি তবু বাবা কেন কেন মো। আর কি জানিস? আর কি জানিস কার? আর জানি না। খাইছে।